হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের। তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিওরু মার্কেটস। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে অধ্যয়ন করব। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচককে সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব। নিওয়েং, টিকার, নাইও। পর্যালোচনাটি 05 এপ্রিল 2025 এর বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি নিওয়েং উপশ্রেণীর অন্তর্গত। ইলেকট্রিক 5-9টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয়, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা ভিডিওর শেষে গৃহীত সিদ্ধান্তগুলি দেখতে পাব। কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল 1.0 পয়েন্টের মধ্যে -6। উপশ্রেণীর গড় ফলাফল হল 3.1 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড় রেটিং হল 1.9 পয়েন্ট। বিযোগ 6 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে নিওয়েং এডো। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নিওয়েং এডো এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 1-2 মাসে কোম্পানির শেয়ার নিওয়েং -2.3% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে 3.9%। এটি নির্দিষ্টভাবে কিছু বলে না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। কোম্পানির বাজার মূলধন নিওয়েং $6.4 বিলিয়ন। 8.54 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। নিওয়েং এডো 0.778% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন 1.34 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল 1.01 বিলিয়ন। নিওয়েং এডো 1.326% একটি অংশ গঠন করে। বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার নিওয়েং এডোর স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 0.778%। ব্যালেন্স শীট মূলধন 1.326%, যা বাজার মূলধনের শেয়ারের 7.0% বেশি। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো 1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে 7.591 বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায় কোম্পানির মূলধনের 5.665%। কোম্পানির ঋণের ফলাফল খুব খারাপ, বিযোগ 2 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত 0। উপশ্রেণীর জন্য গড়ে 0 সহ। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে লাভের সূচকগুলির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ, বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 3.142 মিলিয়ন মাইনাস। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ, বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 0.7। উপশ্রেণীর গড় হল 5.9, যা উপশ্রেণীর গড় থেকে 8.8% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে তার আয়ের বাজার মূল্যের সূচকের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসে রাজস্ব ছিল 9.110 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা। এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন
খারাপ, বিযোগ 1 পয়েন্ট। মার্জিন হোল -3-4 শতাংশ, সাব ক্যাটাগরির গড -7-5 শতাংশ। উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2-6-9 শতাংশ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয়, বিযোগ 0-5 পয়েন্ট। সাব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0 শতাংশ। এটি বাজার মূলধনের একটি অংশের চেয়ে কম। এই সত্য কোম্পানির বাজার মূল্য প্রতিফলিত করে নিয়োইং। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $0,000 এবং উপশ্রেণীর জন্য $4,857,000। উপশ্রেণী গড এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100 শতাংশ। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয়, বিযোগ 0-5 পয়েন্ট। ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভ 0,000। সাব ক্যাটাগরিতে গড বিযোগ 6,1,7,000 এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য হল 6,2,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয়, বিযোগ 0-5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের পরিমাণ $0,000। উপশ্রেণীতে $8,9,000 আছে। উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100 শতাংশ। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয়, বিযোগ 0-5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 9-6 শতাংশের সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 3-6 শতাংশ। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন। সূচক রসাই 1-4 কোম্পানির জন্য 3-1 শতাংশের একটি স্তর দেখায় নিয়োইং এডো, যেখানে উপশ্রেণীর জন্য রেসাই স্তর 1-4 হোল 3-9 শতাংশ। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির চেয়ে বেশি উদ্ধৃত হয় নিয়োইং এডো। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় 3-4-7। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 5-5-1। বর্তমান মূল্যের আন্দোলন এবং ঐক্যমত্য পূর্বাভাস প্রায় 5-9 শতাংশ। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ। এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে নিয়োইং। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। 3-4-6 মূল্যে বিক্রি করার জন্য একটি অর্ডার খুলুন। অর্ডারটি খোলা কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়ন রয়েছে। কোম্পানির মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 2-7-9 এ সেট করা হয়েছে। স্টপ লস 4-1-3 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর অর্ডারটি 05 মে 2025 তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং শেষে স্বাধীনভাবে স্থির করা হয়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার লোয়ায় প্রধান ক্রয় লেনদেন হয়। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য। দ্বিতীয় আদেশ বর্তমান স্তরে বন্ধ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস, আপনি গ্রহের সব সেরা দর্শক।